আকবর আলীকে পেছন দিক থেকে ধরে তখন সঙ্গে সঙ্গে জমির আলী একটা বড় চাকু নিয়ে আসিয়া ওই মাকবুদ আলীর গলাতে জুড়ে টান দেয় এবং গলাটা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি এখানে লুটে পড়েন মাটিতে। সেখান থেকে ওনাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পরে ডাক্তার ওনাকে মৃত বলে ঘোষণা করে এবং ওই দিনই ওই মাকবুদ আলীর ভাই আসফ আলী, যিনি ওইখানেই ছিলেন, উনি একজন আই উইটনেস, উনি ইরানি পিএসে একটা মামলা দায়ের করেন। যে মামলাটার নাম্বার ইরানি পিএস কেস নাম্বার 27 of 2019 আন্ডার সেকশন 302 and 34 of আইপিসি। এবং মামলার তদন্তকারী অফিসার ছিলেন চৈতন্য রিয়াং। উনি তদন্ত শেষে গত 31/8/2019 ইংরাজি তারিখে এই জমির আলী, শাহিন আলী এবং হুসেন আলী তিনজনের বিরুদ্ধেই আন্ডার সেকশন 302 and 34 অফ আইপিসি অনুসারে চার্জশিট দাখিল করেন এবং এই দুইটা সেকশনেই ওনাদের বিরুদ্ধে পরবর্তী সময়ে যখন বিচার কার্য শুরু হয় চার্জ হয়। তো প্রসিকিউশন পক্ষে এই মামলাটাতে টোটাল সাক্ষী হয় 13 জন এবং 13 জন না 14 জন এবং 21 পক্ষেও সাক্ষী দেয়। 21 পক্ষে সাক্ষী দেয় আরো 5 জন। তো টোটাল 19 জন সাক্ষ্যবাক্য গ্রহণ করা হয়। তো গতকালকে এই মামলায় মাননীয় সেশন জাজ এই 3 জনকেই দোষী সাব্যস্ত করেন এবং আজকে 21/1/2025 ইংরেজি তারিখে ওনাদের 3 জনকেই যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা এবং সেই 10,000 টাকা না দিতে পারলে আরো 3 মাসের জেল কাটতে হবে।